সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব থার্ড সামেটিভ ইভালুয়েশন বা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। দেখো, বেশ কয়েকদিন আগে অর্থাৎ মাসখানিক আগে আমি অঙ্কের সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশনটা তোমরা দেখে নাও আর এই প্রশ্নপত্রটা মিলিয়ে নাও, দেখবে তোমরা হুবহু কমন পরীক্ষায় চলে এসছে। দেখো, বেশ কিছু স্কুলের আজকে কিন্তু পরীক্ষা হয়ে গেল, অঙ্ক পরীক্ষা হলো। তো সেই স্কুলগুলোতে যে প্রশ্নপত্র রাখা হয়েছিল, সেই প্রশ্নপত্রে আমার দেওয়া সাজেশন থেকে প্রচুর অঙ্ক কমন এসছে। তোমাদেরকে বলো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেগুলো অঙ্ক রাখা পরীক্ষায় এসছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তোমরাও কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পাশাপাশি তোমাদেরকে বলবো যে সাজেশনটা আমি রেখেছি, প্লেলিস্টে দেওয়া আছে, সেই সাজেশনটা দেখে নাও আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে তোমরাও প্রচুর অঙ্ক কমন পেয়ে যাবে। তো দেখো, এখানে যে প্রশ্নপত্র আছে, এক নজরে তোমরা দেখে নাও কি কি অঙ্কগুলো এসেছিলো, প্লাস তোমরা আমার সাজেশনটা দেখে নাও, তার সঙ্গে কিন্তু হুবহু মিল আছে। ওকে, দেখো কি আছে, এক দিকে যে প্রশ্ন এসে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, আমি এমসিকিউর সাজেশন দিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখে চলে এসেছে। দেখো, প্রথম অঙ্ক যেটা আছে, শূন্য সংখ্যাটি কী হবে সঠিক উত্তর, সেটা তোমাদেরকে লিখতে হবে। যাই হোক, আমি উত্তরগুলো শুধু আলোচনা করছি না, শুধু তোমাদের সামনে প্রশ্নপত্রটা তুলে ধরেছি, তোমরা দেখে নাও আর এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের স্কুলেও যে পরীক্ষা হবে সেখানেও এই অঙ্কগুলো কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তারপরে দুই দাগে কী আছে, 5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত, এখানে মাত্রা তোমাদের লিখতে হবে। নেক্সট যেটা আছে কি, এখানে লগারিদমের যে অঙ্কটা দেওয়া আছে দেখে নাও, অঙ্কটা সেটা লগারিদম থেকে আমি কিন্তু সাজেশন রেখেছিলাম, এই 3টা না 4টা সাজেশনের মধ্যে, তার মধ্যে কিন্তু একটা অঙ্ক চলে এসেছে এখানে। ওকে, তারপরে দেখো এই যে অঙ্কটা, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্র 12 বর্গ সেমি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত। তো দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু সাজেশনের মধ্যে কিন্তু দেওয়া আছে। ওকে, তারপরে দেখো 5 দাগে দেওয়া আছে সি এক্স প্লাস ডি ইজিক্যাল টু 0। সি আর ডি কী বলেছে, ধ্রুবক বলেছে। সমীকরণটি লেখা চিত্র ওয়াই অক্ষের সমীকরণ হবে। দেখো, ওয়াই অক্ষের সমীকরণ এখানে জিজ্ঞাসা করেছে। তারপরে দেখে নাও এই যে সূচকের অঙ্ক, দেখো সূচকের অঙ্কটা কিন্তু হুবহু একদম কমন, হুবহু 100% কমন চলে এসছে। তাই তোমাদেরকে বলবো কোশ্চেনটা দেখে নাও আর সাজেশনটা যেটা দিয়েছি সেটা কিন্তু দেখে নাও, তার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখানে তোমরা সাজেশনটা দেখে মিলে নিতে পারো। ওকে, তারপরে দেখো কি এসেছে এই অঙ্কটাতে, এ ট্রাপিজিয়ামের অঙ্ক। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ট্রাপিজিয়াম অঙ্ক, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি এবং এবি ইজিক্যাল টু 7 সেমি ও ডিসি 5 সেমি, এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু ইএফ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, তারপর 7 দাগে 8 দাগের অঙ্কটা কী আছে, একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে। তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা এখান থেকে করতে হবে। ওকে, তারপরে দেখো 9 দাগের অঙ্কটা কী আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। দেখো, একদম সাজেশন থেকে হুবহু। নেক্সট প্রশ্ন এসছে কি, 10 নম্বরে, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু 7,9 এবং কত দেওয়া আছে -1, -3, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে সেটা বার করতে বলা হয়। তারপরে দেখে নাও যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, বইয়ের মধ্যে তোমাদের 10:11 দেওয়া আছে, এখানে কিন্তু দেবে 4:3 দিয়ে দিয়েছে অঙ্কটাতে। ওকে, নেক্সট তারপরে দেখো পরিসংখ্যা বিভাজন, এটাও কিন্তু হুবহু কমন চলে এসছে অঙ্কটা, পরিসংখ্যা বিভাজনের 20 মধ্যবিন্দু সেটা বার করতে বলেছে। নেক্সট দেওয়া আছে কি এফএক্স। দেখো, এই এফএক্স থেকে অঙ্ক দেওয়া হয়েছিল, 2-3টা দেওয়া হয়েছিল, এফএক্স থেকে অঙ্কটা চলে এসছে এই অঙ্কটা। নেক্সট তারপর কি দেওয়া, 14 এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোন বি ও সি 80 ডিগ্রি হলে বিএসির মান কত। দেখো, এই অঙ্কটা আমি করিয়েছি, এই অঙ্কটাও কিন্তু আবার চলে এসছে। ওকে, তো কি বলবো যে একদম কমনের বন্যা। তারপরে 15 থেকে কী দেওয়া আছে, এবিসিডি সামান্তরিকে বিএডি 75 ডিগ্রি এবং কোন সিবিডি 60 ডিগ্রি হলে বিডিসি এর পরিমাপ। দেখো, এই অঙ্কটাও চলে এসছে। তো তোমাদেরকে বলবো, এখানে 15টার মধ্যে আমার দেওয়া সাজেশন থেকে মোটামুটি 12টা, অন্ততপক্ষে 12টা অঙ্ক কমন চলে এসছে। তারপরে দেখো, এখানে মান 2-এর যে অঙ্কগুলো দেওয়া আছে, মান 2-এর অঙ্ক কিন্তু আমি করেছি। দেখো, এই অঙ্কটা বারবার আমি করিয়েছি, এই অঙ্কটা একদম হুবহু একদম চলে এসছে। 2 দাগের যেটা অঙ্ক দেওয়া আছে, এমন একটি উদাহরণ দাও যদি দুটি অমূলত সংখ্যার বিয়োগফল একটি মূলত সংখ্যা। দেখো, এই টাইপের অঙ্ক করানো হয়নি, কিন্তু বইয়ের মধ্যে 1.1 অনুসার কোর্সে দেখি 1.1-এর কিন্তু যে অঙ্ক আছে তার সেখানে কিন্তু এই জিনিসটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, 3 দাগে দেখো, সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, ক্ষুদ্রতর বাহুর দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহুর দূরত্ব কত। নেক্সট 4 দাগের অঙ্কটা দেখুন, 4 দাগের অঙ্কটা কী আছে, ভরকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়, তাহলে তৃতীয়টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু করিয়েছি। প্লাস এই অঙ্কটা
সাজেশনের মধ্যে রাখা হয়েছে। নেক্সট অঙ্কটা দেখো, এই লগারিদম এটাও কিন্তু সাজেশনের মধ্যে রাখা হয়েছে। তোমাদের দেখবে যে লগারিদমের অঙ্ক আছে সেখানে যে অঙ্কগুলো আছে মান 2 এর অঙ্কগুলো, সেখানে কিন্তু এই অঙ্কটা 3 দাগে বা 4 দাগে আছে। ওকে, নেক্সট কী আছে, একটি দ্রব্যের পরপর 10% আর 20% ছাড়ে বিক্রয় মূল্য সমতুল্য ছাড় কত, এই অঙ্কটা এসছে। তারপরে দেখে নাও এই অঙ্কটার মান নির্ণয় করতে বলা হয়েছে, এটা কিন্তু আমরা সাজেশন দেওয়া হয়নি। তো যাই হোক এই অঙ্কটা চলে এসছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো ওয়াই অক্ষের বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু আসে। ওকে, তারপরে 9 দাগে দেখে নাও 2x - 3y = 12 সমীকরণ লেখচিত্র ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক লেখো। তারপরে দেখে নাও এটা অঙ্ক x³ - kx² + 3kx - k বহুপদী সংখ্যামালার x - 3 এর উৎপাদক হলে k এর মান কত। নেক্সট অঙ্কটা দেখে নাও, সামান্তরিক থেকে দিয়েছে অঙ্কটা। তারপরে যে অঙ্কটা ত্রিভুজ, দেখো এই অঙ্কটা আমি সাজেশনের মধ্যে রেখেছি, একদম হুবহু কমন পড়ে গেছে এই অঙ্কটা। তোমাদেরকে বলে তোমরা ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে যাবে। কি আছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x - 2 সেমি, x সেমি এবং x + 2 সেমি। ত্রিভুজের অতিভুজটির দৈর্ঘ্য কত, এটা দিয়েছে। তারপরে অঙ্কটা দেখো, এটাও একদম হুবহু কমন, 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহুবিষ্ট ত্রিভুজের পরিকেন্দ্রের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। দেখো তারপরে 3 দাগে দেখো এখানে অঙ্কটা কী আছে, √6 সংখ্যাটাকে স্থাপন করো, কিন্তু আমি সেখানে সাজেশনের মধ্যে √5 সংখ্যাটার মধ্যে স্থাপন করো, সংখ্যাটাকে স্থাপন করে অঙ্কটা দিয়েছিলাম। তো যাই হোক এটা 6 চলে এসেছে। যাই হোক নেক্সট অঙ্কটা দেখো নাও, লজেন্সের অঙ্কটা একদম হুবহু কমন অঙ্ক। নেক্সট দেওয়া আছে কি, বহুপদী সংখ্যামালার অঙ্ক দেওয়া আছে এবির মান বার করতে বলা, যেটাও কিন্তু আমি সাজেশনের মধ্যে দিয়েছি। তোমরা কিন্তু প্রমাণ সহ দেখে নিতে পারবে, সেই সাজেশনে আমি লিঙ্কটা দিব, সেখানে তোমরা দেখে নিবে। ওকে, ডেসক্রিপশন বক্সে তো আমি লিঙ্কটা দিচ্ছি। দেখো এই অঙ্কটাও কমন, একদম হুবহু কমন, যে সাজেশনের মধ্যে দিয়েছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। উৎপাদকের বিশ্লেষণ দেখে নাও, এই অঙ্কটা কিন্তু আমি দিইনি, কিন্তু এই অঙ্কটা আমি কিন্তু সাজেশনের মধ্যে রেখেছি, প্লাস বারবার আমি কিন্তু প্র্যাকটিস করিয়েছি। নেক্সট যে লেখা হইতে সমাধান অঙ্কটা দেখে নাও, সমাধানের মধ্যে এই অঙ্কটা আমি কিন্তু সাজেশনে দিয়েছিলাম। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরও পরীক্ষায় থাকতে পারে। ওকে, নেক্সট সমাধান করতে বলেছে একটা বজ্রগ্রহণ আর একটা অপরেন্ট দেওয়া আছে। দেখো অপরেন্ট, এই অঙ্কটা কিন্তু সাজেশনের মধ্যে রাখা হয়েছে। নেক্সট দেখো কি আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি, এই অঙ্কটা কিন্তু সাজেশনের মধ্যে রাখা হয়েছে। তারপর তোমার কাকাবাবুর বর্তমান বয়স, এই অঙ্কটা দুটাই কিন্তু সাজেশনের মধ্যে রাখা হয়েছে। ওকে, একদম হুবহু কমন চলে এসছে। তারপরে নেক্সট দেখে নাও যে সূচকের অঙ্ক আছে, এই অঙ্কটা প্র্যাকটিস করে যাবে তোমরা। তারপরে এই অঙ্কটা দেখে নাও, এই সূচকের এই অঙ্কটা, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। ওকে, নেক্সট দেওয়া আছে 10 দাগের অঙ্ক দেখে নাও, লগারিদম থেকে এই অঙ্কটি কিন্তু আমি সাজেশনের মধ্যে রেখেছি, প্লাস এই অঙ্কটাও কিন্তু সাজেশনের মধ্যে রাখা হয়েছে। তোমাদের বইয়ের বইয়ের অঙ্ক বই থেকে এসছে হুবহু, কিন্তু বই অনুশীলনী থেকে মানে কোষে দেখি থেকে তুলে দেওয়া হয়েছে। ওকে, তারপরে দেখো উপপাদ্য কিন্তু আমি মাত্র দুটো দিয়েছিলাম, উপপাদ্য দুটার মধ্যে কিন্তু দুটাই চেপে গেছে। দেখো প্রমাণ করে যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, তারপরে প্রমাণ করে ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দু সংযোগাংশ, তৃতীয় বাহু সমান্তরাল অর্ধেক, দুটো দিয়েছি। দুটার মধ্যে কিন্তু একটা আমি সাজেশনের মধ্যে দুটো দিয়েছি, দুটার মধ্যে একটা হুবহু অলরেডি ছেপে গেছে এখানে। নেক্সট দেওয়া হয়েছে কি, দেখো যে প্রয়োগ দেওয়া হয়েছে, যে প্রয়োগটা এটা কিন্তু কমনের মধ্যে ছিল না, কিন্তু আবার এই যে এই টাইপের প্রয়োগগুলো কিন্তু দাগানো হয়েছে, যে প্রমাণ করে যেটি সামুদ্রিক কোণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে সামুদ্রিক রম্বস হবে। নেক্সট দেখে নাও সম্পাদ্য দেওয়া, এই সম্পাদ্য দেখো এই যে ত্রিভুজ চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ, ওরা প্রথম অঙ্কটাই তুলে দিয়েছে, কোষে দেখি 14 থেকে। নেক্সট তারপরে এই অঙ্কটা দেখো, কোষে দেখি 13 থেকে দেওয়া হয়েছে। সম্পাদ্য কিন্তু দুটোই কমন ছিল। ওকে, আমি সাজেশন সম্পাদ্য তোমরা দেখে নেবে। আমি কিন্তু ওখানে দিয়েছিলাম কি, ত্রিভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট সামুদ্রিক অঙ্কন আর চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এই দু ধরনের কিন্তু সাজেশন সম্পাদ্য সাজেশনের মধ্যে রাখা হয়েছিল, সেখান থেকে কিন্তু হুবহু কমন চলে এসেছে। ওকে, নেক্সট 14 দেখো স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, দুটোই অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিবে। ওকে, তারপরে দেখো পরিমিতির অঙ্ক আছে, পরিমিতির অঙ্ক কিন্তু এই অঙ্কটা সাজেশনের মধ্যে রেখেছিলাম। তাছাড়া এই অঙ্কটাও কিন্তু সাজেশনের মধ্যে ছিল, তোমরা মিলিয়ে দেখে নেবে। ওকে, তারপরে দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। যাই হোক তারপরে দেখে নাও এই যে বহুভুজ অঙ্কন আর একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন, তোমরা কিন্তু দু টাইপের অঙ্কগুলো দেখে যাবে, বহুভুজ আর একটা হচ্ছে আয়তলেখ, তোমরাও কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায়। কিন্তু দুটার মধ্যে একটা অবশ্যই করতে হবে, এটা আয়তলেখ দিবে, একটা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে তোমরা দুই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস মানে লেখচিত্র প্র্যাকটিস করে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল নবম শ্রেণী বাছাই করে একটি প্রশ্নপত্র। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও। বিশেষ করে উপপাদ্য যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়ে রাখো, আর সম্পাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আশা করি তোমরা প্রত্যেকেই কমন পাবে। ওকে, ঠিক আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।